হ্যালো সকলকে, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। জানো যে আমি এই চ্যানেলটাতে আমার সারাদিনে যা কিছু খুঁটিনাটি কাজ করি, যতটা পারবো আমি সেটাকে দেখাবো। আমি যেহেতু টিউশন পড়াই, দেখো আমি তৃতীয় শ্রেণী ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি টিউশন পড়াই। তো তারই মধ্যে ওদেরকে আজকে পড়াচ্ছিলাম দেয়ালের ছবি। দেওয়ালের ছবি একটা প্রচলিত গল্প এবং গল্পটা ভীষণ সুন্দর। তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং এর মধ্যে থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের আসতে পারে বা এটাকে আমি এতটাই ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব, আশা করি তোমাদের এবং তোমার বাচ্চাদেরকে পড়াতে কোনো অসুবিধা হবে না। দেখো, বলছে অনেক অনেক দিন আগের কথা। সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা জানি যে আমাদের আগেকার দিনে আমাদের দেশে অনেক বন জঙ্গল এগুলো বেশি ছিল। তারপরে আস্তে আস্তে মানুষ সেগুলোকে কেটে, বন কেটে মানুষ বসতি গড়ে তুলেছে। তো তারপরে আবার পড়ায় আসি, আমরা তখন বনের ধারে এক গাঁয়ে থাকতাম, চাষ করতাম, বনে শিকার করতাম। এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো বলছে কথক। কথক এই কথাগুলো তার পরিচয় দিচ্ছে, পরিচয় দেওয়ার জন্য এই কথাগুলো বলছে। বলছে সে ছিল বড়ই সুখের দিন, কোথায় যে হারিয়ে গেল সেসব সুখের দিন। সেই কালে বনের ধারে গাঁয়ে থাকতো এক বিশাল শিকারী। কোন কালে? না, আগেকার দিনে গাঁয়ের ধারেতে, মানে গাঁয়ের পাশেই থাকতো, বনের ধারে একটা গ্রাম ছিল, সেই গ্রামে থাকতো একটা শিকারী। সে সব সময় বনে বনে ঘুরতো, তার ছিল না কোনো ভয় ডর, উল্টে বনের ভিতর পশু পাখি তাকে ভয় করত। হাতে থাকতো তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরত। এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক। এবার কথক সেই যে শিকারিটা তার কিভাবে তার পরিচয় দিয়েছে দেখো। বলছে তার হাতে কি থাকতো? না, তার হাতে থাকতো সবসময় তীর ধনুক থাকতো। সে কি করতো? না, সে সারা দিন বনে বনে ঘুরে বেড়াতো, কোনো কিছুকেই সে ভয় পেত না। অথচ বনের যে পশু পাখি আছে সেগুলো সেই শিকারীকে ভয় পেত। কেন ভয় পেত? কারণ সে নিশ্চয়ই খুব ভালো শিকার করত। যদি শিকার করে নেয় তাদেরকে, তাদের প্রাণ হারাবে তারা, সেই জন্য তারা শিকারীকে ভয় পেত। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে, আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে, গাছের ফল খায়, পাখি শিকার করে, বনেই রান্না করে খায়, বড় আনন্দে থাকে সে। বলছে সে ওই সকালবেলা কি করতো? সকালবেলা তার ঘর থেকে বেরিয়ে যেত, বেরিয়ে বনে চলে যেত। বনে গিয়ে কি করতো? যত আঁধার হওয়ার আগে পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত সে গোটা বনেই থাকতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে বনে এবার সে কি খেত সারাদিন? তাহলে বনে বনে ঘুরলে তো আর হবে না, আমাদের খিদে লাগে, খেতে হবে। তাহলে সে কি খেত? না, সে গাছের ফলমূল খেত, তারপরে গাছের পাখি শিকার করত, শিকার করে বনেতেই কাঠ জ্বালিয়ে সেটাকে পুড়িয়ে রান্না করে খেত। এইভাবে তার বড় আনন্দে কাটতো। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দুজনেই খুশি, অনেকক্ষণ কথাবার্তা হলো, দুজনেই খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয়, খুব ভাব দুজনের মধ্যে। বলছে এইভাবেই প্রত্যেকদিন সকালে বেরিয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত বনে থাকে, এইভাবেই তার দিন কাটছিল। কাটতে কাটতে হঠাৎ একদিন তার সাথে একটা বাঘের দেখা হলো। বাঘের দেখা হওয়াতে, বাঘের সাথে কথোপকথন হতে হতে বাঘের সাথে তার বন্ধুত্ব স্থাপন হলো, এবং এতটাই ভালো বন্ধুত্ব হয়ে গেল যে তারা প্রত্যেক দিন পরস্পরের সাথে দেখা করত। আর দুজনের মধ্যে ছিল খুব ভাব, কেউ শিকারী আর একজন হচ্ছে বাঘ, কেউ কাউকে ভয় পেত না। দুজনের মধ্যে খুব ভালোবেসে একটা মেলবন্ধন ছিল। একদিন শিকারী বলল, বন্ধু, অনেক দিন হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম, তাহলে চলো না একদিন আমার বাড়িতে, আমার ভালো লাগবে। একদিন শিকারী বলছে বন্ধু, আমরা তো অনেক দিন হয়ে গেল দুজনে একসাথে এই বনেতে
থাকছি, দুজনে একসাথে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি, তাহলে একদিন চলো না আমাদের বাড়ি যাই। তুমি যদি আমাদের বাড়িতে আসো তাহলে আমার খুব ভালো লাগবে। যখন আমাদের নিজেদের কোনো ভালো বন্ধুত্ব হয় আমরা তো আমাদের বন্ধুদেরকে বাড়িতে আসতে বলি। সেই রকম শিকারিও বাঘকে একদিন তার বাড়িতে আমন্ত্রণ জানালো। বাঘ বলল, এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? বলছে, হ্যাঁ হ্যাঁ, এতে আবার এমন কি ব্যাপার, সে তো যাওয়াই যেতে পারে, তুমি আমার বন্ধু, আমি তোমার বাড়ি যাব, এতে আমার কোন আপত্তি নেই, চলো একদিন তাহলে, বেশ একদিন যাব। দুজনে রওনা দিল বনের পথে। বলছে দুজনে বনের দিকে রওনা দিয়েছে, বনের রাস্তা ধরে রওনা দিয়েছে। কোথায় যাবে? না, শিকারির বাড়ি যাবে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, আর তার পাশেই শিকারির বাড়ি। তাহলে শিকারির বাড়িটা কোথায়? বলছে বনের পরে একটা মাঠ আছে, মাঠের পাশে একটা ফসল মানে কি চাষবাস হয় এরকম জমি আছে, তার পাশেই হচ্ছে শিকারির বাড়ি। ছোট্ট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর। ঘরটা শিকারি সারাদিন বাড়িতে না থাকলেও সে তার ঘরটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল। বাঘ ওই দাওয়া পেরিয়ে যে ঘরে ঢুকে দেখলো এত সুন্দর ঘর, বাঘের খুব ভালো লেগেছিল। সে কি করলো, দাওয়া পেরিয়ে ওই দাওয়াতেই তার মেঝেতে, ঘরের ভিতর যে মেঝে ছিল সেই ঠান্ডা মেঝেতে বসে পড়লো। বসে কি বলছে, আহ কি আরাম। আমরা গরমকালে ঠান্ডাতে বসলে আমরা বলি না কি আরাম, তেমন অনেকটা বনের পথ দিয়ে এসেছে তো, তারপরে ঠান্ডা মেঝে বসেছে, খুব আরাম পেয়েছে বাঘ। শিকারি লোটায় করে পুকুরে ঠান্ডা জল এনে দিল। লোটা মানে কি, এখানে লোটা মানে হচ্ছে ঘটি, ঘটিতে করে পুকুর থেকে বাঘের জন্য এক ঘটি জল এনে দিয়েছে। বাঘ জিভ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো, বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল। এবার শিকারি কি করলো, বাঘ কি করলো, সেই লোটার জলটা খেয়ে বন্ধুর দিকে খুব ভালোভাবে সুন্দর দৃষ্টিতে চেয়ে আছে। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে এক হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে গেল। বাঘ কি করলো, এইভাবে বন্ধুর দিকে তাকাতে তাকাতে ঘুরে একদম দেখলো যে বাঘের ঘরের দেওয়ালে একটা ছবি, হাতে আঁকা একটা ছবি টাঙানো আছে। সে কি করলো, ছবিটা দেখার জন্য, ভালো করে দেখার জন্য উঠে সেই ছবিটার কাছে গেল। দেখলো একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে, তার হাতে রয়েছে তীর ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। ছবিটাতে কি আছে না, ছবিটাতে একটা শিকারি আছে, শিকারির হাতে আছে তীর আর ধনুক আছে, আর ঠিক তার নিচেই তার পায়ের কাছে শুয়ে আছে একটা বাঘ মাটিতে। শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। ছবিটাতে শিকারি বড় বড় দৃষ্টি করে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে সে অনেক বড় কোনো কাজ করেছে, মানে বাঘ শিকার করেছে, তাহলে তো শিকারির একটুখানি তার আনন্দ হবেই, সেই জন্য সে একদম নিজেকে মহান ভেবে সে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। এটা কিন্তু আমরা যে শিকারির কথা এতক্ষণ পড়েছি সেই শিকারির ছবি নয়, আমরা জানতে পারবো যে আসল ছবিটা কার ছিল। তার জন্য শোনো তোমরা। শিকারি খুব মজা পেয়েছে, বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারি ছিলেন, দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। বলছে এবার শিকারি যখন বাঘ ওই ছবিটা দেখছে, তখন শিকারি তার বর্ণনা দিচ্ছে যে ছবিটা আসলে কি। বলছে আমার ঠাকুরদা কাকে বলি আমরা, বাবার বাবাকে। তো বলছে আমার বাবার বাবা মানে আমার ঠাকুরদা মস্ত বড় শিকারি ছিলেন, দেখো তিনি এই একটা বিশাল বাঘ মেরে তার পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেগড়ে, চিতা কাউকে ভয় পেতেন না, মস্ত শিকারি ছিলেন, আমার বাবাও মস্ত শিকারি ছিলেন, আর আমিও তাই। তখন সেই শিকারি বলছে যে আমার
দাদু খুব খুব বড় শিকারী ছিলেন, কাউকে ভয় পেতেন না, সে বাঘ হোক, চিতা হোক, বা যে নেকড়ে হোক, কাউকে আমার দাদু ভয় পেতেন না। আমার বাবাও কিন্তু খুব বড় শিকারী ছিল, মানে তার দাদুর পরে তার বাবাও খুব বড় শিকারী ছিল, এবং শিকারী নিজে বলছে যে আমিও তাই, মানে শিকারীও তাই, সে নিজেকেও খুব বড় একটা শিকারী মনে করে। বাঘ হাই তুলে বলল, ছবিটা এঁকেছে কে? শিকারী বলল, আমার বাবা এঁকেছে। তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না, খুব ভালো আঁকতেও পারতেন। শিকারী তখন বলছে, বাঘ তাকে জিজ্ঞাসা করছে যে এই যে ছবিটা এঁকেছে কে? শিকারী বলছে, কে আর আঁকবে, আমার বাবা ছবিটা এঁকেছে। আমার বাবা শুধু শিকার করতো সেটা না, তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন। এবার ওই শিকারীর বাবা সেই জন্য তার বাবার ছবিকে সুন্দর করে এঁকেছে। বাঘ বলল, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তা এটা কি মানুষের আঁকা? বাঘ তখন হেয়ালি করে শিকারীকে বলছে, হ্যাঁ সে তো বুঝতেই পারছি যে এঁকেছে এটা ভালো, কিন্তু এটা কি কোনো মানুষ এঁকেছে? শিকারী বলল, কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা তিনি মানুষ না ছাড়া আর কি হবে? শিকারী তখন বলছে, বন্ধু তুমি যে কি বলো আমি বুঝতে পারি না। আমার বাবা, আমি যেহেতু মানুষ, আমার বাবা তো মানুষই থাকবে। আমার বাবা মানুষ ছিলেন না তো মানুষ ছাড়া আর কিই বা হবে? তখন বাঘ গোপের আড়ালে মুচকি হেসে বলছে, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে ছবিটা অন্য রকম হতো। কেন বলেছে? বলছে এই ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে কি হতো? অন্য রকম হতো। অন্যরকম কীরকম হতো? তখন হয়তো কোনো বাঘ সেই কোনো শিকারীকে শিকার করেছে, বাঘ শিকার করেছে। এখানে যেহেতু শিকারী সে মানুষ, সে ছবি এঁকেছে, সেই অর্থে কি দেখাচ্ছে যে বাঘকে শিকার করেছে। কিন্তু বাঘ যদি ছবি আঁকতো সেটা কি দেখাতো? যে সে কোনো মানুষকে শিকার করেছে, তাই তো? তাহলে এর মধ্যে থেকে তোমাদের আরও যদি কোনো প্রশ্ন আটকায়, কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই ইনবক্সে বা যে যে কোনোভাবে আমাকে জানাতে পারো, কমেন্টের মাধ্যমেও জানাতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করব, এবং আমি চেষ্টা করব যথাযথভাবে তোমাদেরকে সব জিনিসটা ভেঙে বোঝানোর জন্য। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এবং যদি আমার পড়ানোটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।